আসসালামু আলাইকুম গাইস, আই এম তাদের আব্দুল্লাহ শুভ, ওয়েলকাম টু দ্য শুভস ব্লগ। সো গাইস, সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম ফ্রেশ হতে, হাত মুখ ধুয়ে। এখন আমরা যাচ্ছি ছাদে, টুকটুক করে সিঁড়ি বেয়ে চলে আসলাম ছাদে। ছাদে বেশিরভাগই রয়েছে টমেটো গাছ এবং প্রত্যেক গাছেই টমেটো ধরে আছে, কারণ শীতকাল ছিল আগে। এছাড়াও ছাদের টমেটো গাছের পাশাপাশি রয়েছে বেশ কিছু বেগুন গাছ। বেগুন গাছেও গাইস বড় বড় বেগুন ধরে আছে। এটা হলো অনেক পুরনো বেগুন গাছ। এছাড়াও নতুন বেগুন গাছ দেখেন কি বড় বড় বেগুন ধরে আছে নিচে। এইরকম একটা বেগুন হলে চলে। এছাড়াও সাইডে দেখেন কি সুন্দর একটি গাছে বড় গোলাপ ফুল ফুটে আছে। এই সাইডে রয়েছে ড্রাগন গাছ, আশা করি 1 বছরের মধ্যে ফল দিবে। এর পাশে রয়েছে স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছে গাছ ফুল ধরেছে। স্ট্রবেরি গাছের বেশ কিছু পাতা পুড়ে গেছে, জানি না। আমি সকালে উঠে ছাদে এসে, এই সকালের মর্নিংটা আমার খুব ভালো লাগে, এজন্য আমার ভিডিওর ভয়েস দেই সকালে এসে আমি ছাদে। সব কিছু টমেটো গাছে টমেটো ধরে গেছে, এজন্য লেগে বললাম টমেটো পাড়ার কাছে। পাকা টমেটো গাছ থেকে পাড়ার মজাই আলাদা। আমি একের পর এক টমেটো পাড়তে লাগলাম গাছ থেকে। গাছ থেকে গাছ সত্যি টমেটো পাড়ার মজা আলাদা। এটা আবার নিজের গাছ। ছাদে একটি লাল জড়ি ছিল, এটাতে আমি টমেটোগুলো রাখলাম। এছাড়াও আরও টমেটো পারবো। এর লাল জড়ি প্রতিদিন ভরে যায় টমেটোতে, পাকা টমেটোতে। একের পর এক গাছ থেকে আমি টমেটো পাড়তে লাগলাম। ছাদে সব গাছই টমেটো রয়েছে। প্রতিদিনই কিছু না কিছু টমেটো পেকে যায় এবং প্রতিদিন সকালে এসে সেগুলো পারি। ভালো লাগে পারতে। সকালে ঘুম থেকে উঠে ছাদে এসে দেখি কিছু না কিছু টমেটো পেকে গেছে, পারি, তারপর নিয়ে যাই। এই টমেটোগুলো দিয়ে রান্না হয়। এছাড়াও ইফতারেও এই টমেটোগুলো কাজে দেয়। সো গাইস, আমরা আজকে এইটুকু টমেটোই কালেক্ট করতে পারলাম। আজকে বেশি পরিমাণে টমেটো পাকে নাই। সো গাইস, ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।